হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে লাইব্রেরি সায়েন্সের ওপর আর একটা প্রশ্ন বলছি। দেখো, এখানে তিনটে প্রশ্ন একসাথে দিয়ে দিয়েছি। তথ্য সাক্ষরতা কি, বইয়ে বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো এবং তথ্যের নন ডকুমেন্টারি উৎসগুলি বর্ণনা করো। এখানে নাম্বার বিভাজনটাও দেখিয়ে দিয়েছি, 4+4+7। 15 নম্বরের বড় প্রশ্ন। কিন্তু দেখো, আমি প্রশ্নটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছি যে তথ্য সাক্ষরতা লিখলে, এর মূল উপাদানগুলো লিখলে, তারপরে তুমি এখানে কেন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা কী, তাহলে কি হলো, এটা কিন্তু একটা 5 নম্বরের শর্ট নোট হয়ে গেল, টিকা টাইপের। ঠিক আছে, তো আমরা তথ্য সাক্ষরতা কী, স্বাক্ষর কাকে বলে? যে কিছু অক্ষর জ্ঞান আছে, তাহলে যে তথ্য সম্পর্কে কিছু জানে তাতেই তথ্য স্বাক্ষর, এরকম একটা কিছু হবে নিশ্চয়ই। দেখা যাক কি বলছে। দেখো, তথ্য সাক্ষরতা হলো যে তথ্য খুঁজে বের করা, মূল্যায়ন করা, ব্যবহার করা, যোগাযোগ করার ক্ষমতা, এগুলো নির্বাচন করতে সঠিকভাবে আমাদেরকে একটা গাইড করে। এবার মূল উপাদান কি? শনাক্তকরণ, অনুসন্ধান, মূল্যায়ন, ব্যবহার, উপস্থাপন, তথ্য স্বীকার। তোমরা স্ক্রল করে করে লিখে নিও। গুরুত্বপূর্ণ কেন না, এটা একটা আমাদের শিক্ষকতার একটা সফলতা। ঠিক আছে, সাফল্য নির্ভর করে এর ওপর। কর্মক্ষেত্রে অবশ্যই এটা কার্যকরী। জ্ঞানী নাগরিক হওয়া যায়। দেখো, একটু যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে সব ব্যাপারে, তাহলে আমরা একটু জানতে পারি, ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারি। এখন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক বিষয়েই সম্যক একটা জ্ঞান থাকে আমাদের। তারপর প্রযুক্তিগত যুগে প্রাসঙ্গিকতা, অবশ্যই এটা মেন পয়েন্ট। তার পরের প্রশ্নে যেটা বলেছিলাম, দেখো বইয়ের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এখানেও তাই, এখানে ভাগ করেছি। তারপর দেখো, এগুলোকে সব করে দিয়েছি। এটা যাদের বেঙ্গলি অনার্স আছে বা CC1-এ বেঙ্গলি আছে, তোমাদের বাধাইয়ের ওপর একটা প্রশ্ন আসে অনেকটা সেই টাইপের। একটু দেখে নাও, ইবুকটা অবশ্যই লিখবে কিন্তু পয়েন্টে। ঠিক আছে, দেখে নাও। তারপরের প্রশ্নটা দেখো, তথ্যের নন ডকুমেন্টারি উৎসগুলি বর্ণনা করো। এটা এখানে যদি FM 7 মানে ফুল মার্কস 7, কিন্তু এটা 10 নম্বরেও দিয়ে দিতে পারে। নন ডকুমেন্টারি বলেছি কিন্তু, যেখানে সেই মানুষের মুখে মুখে কথা যায়, সহকর্মী, মৌখিক আলোচনা, তারপর সংস্থান প্রতিষ্ঠান, সব একটা করে করা আছে, মার্ক করে করে করা আছে। ঠিক আছে, অবশ্যই এর সুবিধা অসুবিধাটাও আমি টাচ করে দিয়েছি। ওকে, এরপর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ, এরপর আমরা প্রধান সমাদরের ওপর আসবো, বেঙ্গলি IDC, তারপর পল সায়েন্স CC2। ঠিক আছে, সব সেমিস্টার 1-এর জন্যই এখন তৈরি হচ্ছে, কেননা এক্সাম চলে আসছে। আর সেমিস্টার 5-এরও বেঙ্গলি অনার্সের সাজেশনটা আমি দিয়ে দেবো, DSCC পেপার 10। আর কিছু প্রশ্ন অ্যান্সার লাস্ট মোমেন্টে দেখছি করিয়ে দেওয়া যায় কি না। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও এরকমভাবে পেয়ে যাবে, কন্ট্যাক্ট করে নিও, কেন অনেক খেটে খুঁটে এগুলো বানাতে হয়। এগুলো সেরকম সহায়িকা বই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো এগুলো দেখে দেখে লেখো, আশা রাখি তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ।